বন্ধুরা, আমি কিন্তু সেই সুইচ গেট থেকে বলে আসছি রিক্সাওয়ালাদের যে আপনারা নয়ানগর মসজিদ মার্কেট বা আমাদের বর্তমান কাউন্সিলর মহোদয় ওনার বাড়ি পর্যন্ত যাবেন কিনা। রাস্তার এত বেহাল দশা, কোনো অটোরিকশা চালক থেকে শুরু করে কোনো সাধারণ রিক্সা চালকও কিন্তু বাংলা রিক্সা কিন্তু যেতে চাচ্ছে না। এত খারাপ অবস্থা এই বৈরী আবহাওয়ার মধ্যে। জানি না আপনারা কি করে চলছেন। সত্যি অনেকটা মনে হচ্ছে না। তুমি যাইবা ভাই, তুমি যাইবা কাউন্সিলের বাড়ি পর্যন্ত? খালি গাড়ি যেতে পারছো না? এক খুব সম্ভবত উল্টে পড়ে যাবে, এই দশাটি দেখতে পাচ্ছি আমি। একটু ঠেলা দিলে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি একটি অবস্থার মধ্যে দিয়ে। একটু নিচে দিয়ে গেলে মনে হবে, একটু নিচে দিয়ে। খুব সুন্দর অটোটি ঘুরিয়ে ফেলবে, সে যাবে না। দেখুন, সে কিন্তু যাচ্ছে না। এইরকম আমি কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অটোরিকশা মালিক যারা আছে তাদের কিন্তু সবাইকে রিকোয়েস্ট করেছি। এটা কিন্তু বন্ধুরা বটতলাতে, ওইদিকে রমজান মার্কেট তো আছেই, কি অবস্থা, বা তার আগে অ্যাকচুয়ালি সব রাস্তার কাজ কিন্তু প্রায় শেষের দিকে, কিন্তু এই রাস্তা দুটি এখনো কাজ ধরা হয়নি। খুব সম্ভবত কিছুদিনের ভিতরে ধরে ফেলবে। হাই রে, কোথায় আসলাম! এটা কিন্তু রাস্তা, আপনারা বুলো নদী ভাববেন না, আপনারা বুলো নদী ভাববেন না, এটা কিন্তু একটা রাস্তা। আমি অনেক চেষ্টা করেছি, অনেক রিক্সাওয়ালাদের বলার চেষ্টা করেছি, ভাড়া বাড়িয়ে দেওয়ার কথাও তাদেরকে বলেছি, কিন্তু তারা যেতে চাচ্ছে না। যাও দু একটি আসছে, তারা কিন্তু পথের মধ্যে বিভিন্ন দুর্ঘটনার শিকার তারা হয়েছেন। একটু ভালো করে, হ্যাঁ ঠিক আছে। একদম কিন্তু একটা নদী মনে হচ্ছে, নদীও কিন্তু একটা রাস্তা বন্ধুরা। নদী, পথ, জলপথ, রেলপথ এবং এয়ারপথ, এই কয়েকটি পথ কিন্তু আমাদের জন্য রয়েছে। কিন্তু কখনো শুনেছেন রাস্তা এরকম ভারী বৃষ্টি হওয়ার কারণে নদী হয়ে গিয়েছে? আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করছি। আপনারা যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন না। আপনারা আসতে চাইবেন বাট আসতে পারবেন না, কেননা রাস্তা কিন্তু আগে থেকে খুবই লাজুক একটি অবস্থায় রয়েছে। আমি বিগত সকালেও সকাল কি 2টা-3টার দিকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে রাস্তার প্রথম পাশ থেকে, হাসেম চেয়ারম্যানের বাড়ির পাশ থেকে কি একটি অবস্থা। হ্যাঁ যান। এখন আমি আছি বটতলাতে। বটতলার অবস্থা কি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপর আমি চাচ্ছি আপনারা দেখুন।
এবং আপনারা কিন্তু নিশ্চয়ই আসবেন না এই রাস্তায়। আমি জানি না, আমি নিজে যেতে পারবো কিনা আমি জানি না। কতটা খারাপ হলে একটি রাস্তা এরকম হতে পারে বন্ধুরা। আমার মনে হয় না আমি ইচ্ছা করলে এদিকে যেতে পারবো। আমি অতএব এদিকে একটু ঘুরেই চলে যাচ্ছি। হ্যাঁ, আমি চেষ্টা করছি। বাইকটি আমাকে সতর্ক করে বেড়াচ্ছে, গর্ত থাকতে পারে। এই তুমি যাইবা ভাই ওইদিকে, মসজিদ মার্কেটের দিকে? হ্যাঁ হ্যাঁ, ওইটার সামনে, ওই চেয়ারন বাড়ির সামনে। এই রাস্তাতে তুমি যেতে পারবে না, তোমাকে ঘুরেই যেতে হবে। না কাদা নেই ওইদিকে, কিন্তু একটু মোটামুটি পরিষ্কার। দেখুন এই রিক্সাওয়ালাটি কিন্তু যেতে চাচ্ছে না। আসলে চেষ্টা করছি, জানি না আমি যেতে পারবো কিনা সুস্থ মাথায়। তারপরও আমি আপনাদেরকে একটু যাবেন ভাই, কোন দিকে যাবেন? জানি না আজকে বাড়িতে যেতে পারবো কি না। এটা ওরে বাবা রে বাবা, আমার কিন্তু কোনো অংশে মনে হচ্ছে না আমি একটি রাস্তা দিয়ে হাঁটছি। আমার কিন্তু অবশ্যই মনে হচ্ছে আমি কোনো খাল বা খন্ডগর্ত দিয়ে পার হচ্ছি। আমি কিন্তু বারবার একটি কথা আপনাদেরকে বলছি, এটা এই রাস্তার সংশ্লিষ্ট যারা আছে তাদের কোনো ব্যর্থতা কিনা সেটা আমি জানি না। তবে কিন্তু এই মুহূর্তে আপনারা এইসব রাস্তা দিয়ে অটোরিকশা থেকে শুরু করে যারাই গাড়ি চালান তারা কেউ আসার চেষ্টা করবেন না। বাড়ি বৃষ্টির কারণে এবং রেমালের কারণে কিন্তু আজকে রাস্তার এই অবস্থা। যদিও আগে থেকে রাস্তাটি খারাপ, প্রত্যেকটি রাস্তার কাজ কিন্তু ধরা হয়েছে এবং কাজ হচ্ছে, কিন্তু বন্ধুরা এই সময় এসে এই রাস্তাটির কাজ কিন্তু এখনও পর্যন্ত ধরা হয়নি, যার কারণে এই রাস্তার মানুষ, সাধারণ মানুষ চলতে ফিরতে এতটা অশান্তির ভিতরে পড়ে গিয়েছে। আসলে আমরা সাধারণ মানুষ, আমরা অনেক কথা বলতে পারি না। আমরা যেরকম আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারাই দায়িত্বে আছেন তাদের অতি প্রিয় লোক, কিন্তু অনেক সময় হয়ে যায়, বিশেষ করে ভোটের সময় আবার অপ্রিয় হয়ে যায় যখন নাকি সত্যি কথা বলি। এখন জানি না আমার অনেক দোষ হতে পারে, এমনকি মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে আবার কিন্তু মারপিট হয়ে, ওই দেখুন ছাতারা চলে গিয়েছে। আবার কিন্তু অনেক সময় ওই আবার রাস্তার অবস্থা খুবই খারাপ। সত্যি কথা বলতে কি রাস্তার অবস্থা খারাপ। সেই বটতলা থেকে কিন্তু আমি হেঁটে আসছি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য, অন্যথায় অন্য কিছু নয়। কদিন পরে যখন এই রাস্তা ভালো হয়ে যাবে তখন কিন্তু আপনারা সবাই যার যার ক্রেডিট নিয়ে নেবেন। এই রাস্তা যারা করেছে তাদের ক্রেডিট কিন্তু দিতে চাইবেন না। আমি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য, আপনারা অন্তত এই 2-1 দিন যে কদিন নাকি এই ধরনের বৃষ্টি হবে এবং বিশেষ করে একটি ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু আজকে এই অবস্থা, আপনারা অন্তত এই কয়টা দিন এই রাস্তা দিয়ে চলাফেরা, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি, চলাফেরা না করলেই মনে হয় ভালো হয়। এখন যদি আপনারা করেন সেক্ষেত্রে তো আমরা কেউ দায়ভার নিব না বা নিতে পারি না, কোনো মহলই কিন্তু নিতে পারে না।
আসলে কর্তৃপক্ষের অবহেলা আগে থেকে এই রাস্তাটির মধ্যে রয়েছে। যদি এই রাস্তাটি আগে থেকে না থাকতো তাহলে হয়তো কিছুটা সুস্থ থাকতো রাস্তা। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার ব্লগার হিসাবে আমার কিন্তু এটা ধরার দায়িত্ব এবং গণমাধ্যমের সাথে কিছুটা যেহেতু জড়িত আছি, সেজন্য কিন্তু সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমি এই রাস্তাটা ধরার চেষ্টা করেছি এবং ধরছি। অনেকের হয়তো বা ভালো লাগবে না, বা অনেকের ভালো লাগবে। ও বাবা, ও মাগো, জানি না যেতে পারবো কিনা ঘর পর্যন্ত আজকে। ওরে বাবা রে বাবা, এটা হচ্ছে বামনাটে কলি মাদ্দরের বাড়ির ঠিক একটু সামনে। এইখানে হচ্ছে এই অবস্থা। এটা কিন্তু একটি দোকান, দোকানের ভিতরে পানি চলে গিয়েছে। আসলে একটি রাস্তা কোনোভাবে এরকম হতে পারে না, তাও আবার এই সিটি কর্পোরেশনের 53 নং ওয়ার্ডের একটি রাস্তা। জানি না সামনে কি করে যাব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমি কিন্তু মূলত সাধারণ যারা জনগণ আছে তারা যাতে এই রাস্তাটি ব্যবহার এই মুহূর্তে না করে, সেই জন্য কিন্তু এই ভিডিওটা আমার নেওয়া। হয়তো আমার অনেক দোষ হতে পারে। এতক্ষণ তো চলে আসছি, জানি না কিন্তু সামনের যে রাস্তাগুলি সেগুলো আমি কিভাবে অতিক্রম করব সেটা জানি না। বিশেষ করে এই জায়গাটা কিন্তু সবসময় খানা গর্তর মধ্যেই পড়েই থাকে। একটা জিনিস কিন্তু ভালো হয়েছে জানেন, সবসময় কিন্তু আমি অটোরিকশা বা মোটর সাইকেল, ভাঙা হোক চুরো হোক, যেভাবে হোক আমি চলে থাকি। এতে করে যারা সুস্বাস্থ্যের অধিকারী, যারা স্বাস্থ্য নিয়ে কথাবার্তা বলেন, তারা কিন্তু অনেকেই আমার উপর অনেকটা রাগ, একটু মোটা হয়ে যাচ্ছি, পেটটা বড় হয়ে যাচ্ছে, তুমি হাঁটো। আজকে কিন্তু এই কারণে কিন্তু একটু হাঁটার সুযোগ আমার হয়েছে। ধন্যবাদ, আপনারা থাকুন আমাদের সাথেই। রমজান মার্কেটের কাছাকাছি চলে আসছি। অলি মাদ্দরের বাড়ির ঠিক কাছেই কিন্তু এই মুহূর্তে বন্ধুরা আমি। আমার যারা দর্শক রয়েছেন তারা আমি জানি নিশ্চয়ই আমার উপর রাগ করবেন না। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য, আপনাদের সতর্ক করার জন্য, আপনারা যাতে এই রাস্তায় না চলেন সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমি এই ভিডিওটি বানিয়েছি। কারো পক্ষে বিপক্ষে যাবে সেই জন্য কিন্তু নয় বন্ধুরা। আমি সামনে দিয়ে যাবার পথে আরেকটু সামনে গিয়ে কিন্তু কিছুটা ভিডিও আপনাদের জন্য নেব। এই মুহূর্তে অলি মাদ্দরের বাড়ির ঠিক সামনে আছি। ভালো থাকবেন। দ্বিতীয় পর্ব সেখান থেকে শুরু করব।